চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া এই কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ দেখি আম্মা তোমরা নিউজের খবর জানতে আসলাম তুই এখন বল ও কই বাচ্চা আছে তো বেকো পাইছে না আমারে রোগীরে ঘুমের ওষুধের ঠিকানা দেওয়ার নিষেধ আছে। আমি আমার জীবনে যেটা বেস করছি এটা কোনোদিন মিথ্যা হয় না। আপনি যে জানেন না এটা আমি আগে আর বর্তমান যুগটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, সুতরাং আমরা সোশ্যাল মিডিয়ার হেল্প নিব। সেটা কিভাবে? সোশ্যাল মিডিয়ার যারা ইনফ্লুয়েন্সার আমরা তাদের বিরুদ্ধে লাইভ করাবো। ফাইরুলের নামে লিখা রাখবা। ফাইরুল বাকি খায় না তোমার কাছ থেকে? তা তো খাই ভাই, সমস্যা নাই ভাই, একটা চা দি ভাই। দুধটা দিবা, চিনি ছাড়া উপরে আদা কুচি দিবা, চিরতা নাই চিরতা দিয়ে দিবা। নেওয়াজের কোনো খবর পেয়েছো? না আঙ্কেল এখনো পাইনি, তবে পেয়ে যাবো। আমি তো বাড়িতে শান্তি পাচ্ছি না, যেভাবে পারো নেওয়াজের একটা খোঁজ খবর নিয়ে এসো। বুঝতে পেরেছি আপনাকে বোধহয় দোষারোপ করছে, তাই না? আচ্ছা আমি এখানে বুঝতে পারছি না আঙ্কেল আপনাকে দোষারোপ করবে কেন? হ্যাঁ, আপনি হচ্ছেন নেওয়াজের বিয়ে দিতে চেয়েছেন, এটা তো স্বাভাবিক ব্যাপার, প্রতিটা ঘরের বাবা তো এই কাজটা করবে। ভেবে দেখো, এর জন্য আমাকে দোষারোপ করছে। আসলে ভালো কিছু করতে নেই। আচ্ছা আঙ্কেল আপনাকে যে দোষারোপ করছে কারণ কি? আপনি কিছু করেছেন না? না, তেমন কিছু করিনি। আঙ্কেল ঝেড়ে কাশুন, আমার কাছে কিন্তু লুকিয়ে লাভ নেই। না, একটা কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আমি সেখান থেকে ফিরে এসেছি। আঙ্কেল আপনি কি নেওয়াজকে সরিয়ে দিতে চেয়েছিলেন? না না, কি বলো তুমি? আমি বাবা হয়ে সন্তানকে সরিয়ে দিতে পারি। তবে হ্যাঁ, আমি চেয়েছিলাম ও যেন আমার পথের কাঁটা হয়ে না দাঁড়ায়, এই আর কি। নীলিমা, নীলিমা বসো। তুমি, আমার কিছু হয়েছে নাকি? না সেরকম কিছু না, ভাবলাম এই বাড়ি থেকে একটু ঘুরে যাই। নেওয়াজ ভাইয়ের কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে? না এখনো পাওয়া যায়নি, পেয়ে যাব। আচ্ছা তুমি কি এখানে ঘন ঘন আসো? না না, আমি আসি যখনই দাদি অসুস্থ হয় তখন আসি। ইদানিং মনে হয় প্রতিদিনই আসছেন। কেন, আমার কি এই বাড়িতে আসা নিষেধ? না না না, নিষেধ হবে কেন? ও তো এই বাড়ির মেয়ের মতোই। মেয়ের মতো? কিন্তু মেয়ে তো না, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার ওর সাথে তো নেওয়াজের বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? আপনি দেননি, তাই না? আরে আশ্চর্য, সেসব কথা এখন বলে কোনো লাভ আছে? লাভ না থাকুক, কিন্তু নেওয়াজ যেহেতু নিখোঁজ, সব ইনফরমেশন তো আমার লাগবে। হ্যাঁ, কথা ছিল কিন্তু হয়নি, সেটা আমার কোনো দোষ নেই, সিচুয়েশন ছিল না। আচ্ছা এখন যদি সিচুয়েশন হয় তাহলে কি আপনি দিবেন? কি বলছো তুমি জানো না নীলিমার তো বিয়ে হয়ে গেছে। ও নীলিমার বিয়ে হয়ে গেছে না? সরি নীলিমা। না ইটস ওকে, আমি কিছু মনে করিনি।
আমি তাহলে আজকে আসি। মায়ের সাথে দেখা করে যাও। না, আরেকদিন আসবো। কি বলছেন আপনি? দাদিমার সাথে দেখা করে যাবেন না? ওই যে বললাম পরে আরেকদিন আসবো। আচ্ছা, আমার না একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আপনি আগে মাঝে মাঝে আসতেন, এখন দেখছি ঘন ঘন আসেন, ব্যাপারটা কি? আমি একটা জিনিস না বুঝতে পারছি না, আমার এই বাড়িতে আসা নিয়ে আপনার কেন এত প্রবলেম হচ্ছে? মানে এই বাড়ির অন্য মানুষদের তো কোনো প্রবলেম হচ্ছে না। আর নেওয়াজ ভাইয়ের জন্য টেনশন হচ্ছিল, ভাবছিলাম উনি বাড়িতে ফিরে আসলো কিনা দেখতে এসেছি, দ্যাটস ইট। এনিওয়েজ, আপনার কি আমাকে আর কিছু জিজ্ঞেস করার আছে? না, আপনি যেতে পারেন। আঙ্কেল, আপনি হয়তো ভাবছেন যে আমি এরকম কেন করছি, তাই না? ঠিক আছে, শোনো, আমার আর কিছু বলার নেই। যেভাবে পারো তাড়াতাড়ি আমার নেওয়াজকে এনে দাও। সেটা একটা ব্যবস্থা করব। এই মামা, রিক্সাটা ঘুরান তো। আর রিক্সা কেন করবো? এটা সোজা যান। তা আমরা নেওয়াজ ভাইকে খুঁজবো না? না, আপনার সাথে নেওয়াজ ভাইকে খোঁজার ইচ্ছা আমার একেবারে মরে গেছে, কোনো ইচ্ছাই আর নাই। আচ্ছা, ভালো কথা। ওই যে আমার কি সমস্যার কারণে আমার প্রেম হয় না, সেটা তো বলো নাই। এই যে আপনার এইরকম ট্যাকনা স্বভাবের জন্য কোনো সময় তো সরাসরি কথাই বলতে পারেন না, সব সময় খালি ঘুরায় পাচিয়ে কথা বলতে হবে। কেন এরকম কেন করতে হবে? আপনি জানেন না এরকম যে মেয়েরা পছন্দ করে না? তখন আপনি কি করলেন? আপনার খিদা লেগেছে, ঠিক আছে, খিদা লেগেছে, আপনি দোকানদারের কাছে গিয়ে খাবার চাবেন। তা না করে কি একটা নাটক সাজাইলেন যে আপনি নেওয়াজ ভাইকে খুঁজতে যাওয়ার কথা বলছেন, আপনি নেওয়াজ ভাইকে তাকে দিয়ে খুঁজছেন। তেমনটা তো করলেন না। আমি সরি, কিন্তু ওইটা হচ্ছে কি, মানে ধরো যে মানে এই যে কিন্তু, ধরো, যদি, তবু, এইসব কিন্তু মেয়েরা একদম পছন্দ করে না। এসব কিন্তু আপনার আগে থেকে জানা উচিত ছিল, কিন্তু সেটা করেনি। আর যাই হোক, আপনি যে তখন দোকানদারকে বলছিলেন যে আপনি নেওয়াজ ভাইকে দেখেছেন কিনা, আমরা ঘরের লোক হয়ে নেওয়াজ ভাইকে দেখতে পেলাম না, আর উনি দোকানদার হয়ে কিভাবে দেখবে? কই পাইতে পারি বলো তো? ভাইরুল ভাই, ওই যে আপনার পেয়ারের দোকানটা রাখছে, এবার একটা সিঙ্গারা খেয়ে আসে। খাবো না সিঙ্গারা, এই পরে আসবো। নেওয়াজ ভাই আসছিল। কি? নেওয়াজ ভাই আসছিল? হ্যাঁ, আপনি বললেন না, তারপরে সে আসছিল। আচ্ছা, এখন কই সে? সে তো ওইদিকে চলে গেছে। আমার একটা ফোন করো নাই কেন? আপনার ফোন নাম্বার ছিল না। আচ্ছা, আপনি তাকে দেখে মানে ঠিক মতো চিনতে পেরেছেন তো? তাকে চিনবো না? 20 বছর ধরে দোকান চালাই। হ্যাঁ, 20 বছর দোকান চালো, ঠিক আছে। কোন দিকে গেছে, কয়ে গেছে? সে তো বলে নাই, মনে হয় বাসায় চলে গেছে। আরে এই মামা, যাও তো। সে বাকি খেয়ে যায় 50 টাকা। তোমার বাকি তুমি নিবা, যাও। এই মামা, যাও না। তাড়াতাড়ি যান তো। ফালতু কোথায় যাও। আরে আচ্ছা, তোমার কি লজ্জা শরম কমে গেছে নাকি? হ্যাঁ, আড়ালে আবডালে নিয়ে আসতেছ। কত বিয়ের পর শুনছি লজ্জা শরম কমে যায়। আপনি এখানে কি করছেন? আমি তোমার কাছে আসছিলাম। কেন? সত্যি কথা, বিশ্বাস করো, তোমার সাথে দেখা করতে আসছিলাম। খুব চালাকি শিখে গেছেন না? মনে করেছেন কি আমি কিছুই বুঝি না? না না না, সত্যি আমি তোমার কাছে আসছিলাম। তুমি তো ওখানে যাও না, তোমার দেখতে আমার খুব ইচ্ছা করে, সেই জন্য চলে আসছি। শুধু আমাকেই দেখতে ইচ্ছে করে? না, বুড়িরও দেখতে ইচ্ছে করছিল। বুড়ি কেমন আছে কত? দাদি ভালো আছে, কিন্তু আপনার তো এখন আমাকে বা দাদিকে কাউকেই দেখার ইচ্ছে করার কথা না। আপনার মাথায় তো এখন বিয়ের ভূত চেপেছে না? হ্যাঁ, ঠিকই বলছো। তোমরা তো বিয়ের ভূত নামায় ফেলাইছো, আমার তো বিয়ের ভূত নামাইতে পারতেছি না। কি একটা অবস্থা বলো। এই যে ফাইরুল, এই 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 ভাইয়া বোধহয় চলে আসছে। আপনি কিভাবে বুঝলেন? না না, আমি ভাইয়ার কণ্ঠ শুনলাম, মনে হলো। কই, আমি তো শুনলাম না।
কানের ব্যাপার আছে, আমার কান কিন্তু অনেক শার্প। অবশ্য আপনাকে দেখে মনে হয় আপনার সবকিছু শার্প, কিন্তু আপনি যে আসলে কি তা তো সবাই জানে। বুঝলাম না, কি বুঝি না? এই যে আপনার শার্পনেস, তাহলে বুঝে নেন নিজেই। দেখি সরেন। তুমি কি করলা? ফাইরুল আসছিল, একটু কথা বলতাম, তা না। আপনি চুপ করেন, এখন চলেন আমার সাথে এখান থেকে চলেন। কথা বললেই তুমি চোখ গরম করো, এটা ভালো লাগে না আমার। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি। আচ্ছা আপনি তো আমাকে একবার বলতে পারতেন না? কিভাবে বলবো, তুমি তো ওখানে ছিলা না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি সবসময় থাকবো। চলেন না। বোরখা আছে তোমার কাছে? বোরখা? কেন? বোরখা পরে গেলাম, কেউ চিনবে না আমাকে। আমার সাথে চলেন তো। আব্বা, শেষ পর্যন্ত এই ফাইরুলের কাজ সবার লাগে। ফাইরুল যে সবার শেষ রক্ষা, এটা কিন্তু আবারও প্রমাণিত। কেন, কি হয়েছে? কি হয়েছে আপনি জানেন না? আরে নেওয়াজ ভাই তো খুঁজে পাইছি। ওহ, জানটা বাড়ি গেছে আব্বা। শহরের এই মাথা থেকে ওই মাথায় এমন কোনো জায়গা নাই যে খুঁজি নাই, কিন্তু আমার নেটওয়ার্ক যা, একটা পিঁপড়াকে এলাকার কুত্তাও যদি আমার নেটওয়ার্কের বাইরে দেওয়া সম্ভব না, আর এখানে নেওয়াজ ভাই তো সম্ভবই না। ও কোথায় নওয়াজ? কেন, সে কি আসেনি? না, ও কোথায়? ও অবশ্যই আপনি জানেন না? না। তাইলে বাসায় আসে নাই? না, আসেনি তো। কিন্তু আমি তো তোকে বাসায় পাঠাই দিছি। পাঠিয়ে দিয়েছিস মানে? ও কি পার্সেল নাকি যে পাঠিয়ে দিলেই হলো? হ্যাঁ, পাঠিয়ে দিবি কেন? তুই নিজের সাথে করে নিয়ে আসবি না? তুই জানিস না যে ওকে নিয়ে আমরা সবাই চিন্তিত? তারপরে তুই বলছিস পাঠিয়ে দিয়েছিস। কাকে দিয়ে পাঠিয়েছিস? আব্বা আমি বুঝতে পারি না। তুই যাকে দিয়ে পাঠিয়েছিস তাকে কল দে। কোথায়? দেখ দেখ। আব্বা আব্বা, আমি তো কাউকে দিয়ে পাঠাই নাই। মানে ওই যে আমাদের মোড়ের যে চার দোকানদার, সে বললো যে নেওয়াজ ভাইকে সে দেখছে বাসার দিকে আসতেছে, তো ওইটাই আমি বলছি। আশ্চর্য ব্যাপার, ওইটুকু সংবাদ জেনে তুই নিজেকে জাহির করে ফেললি? হ্যাঁ, যে তুই সব কিছু করেছিস। নিজের বাবার কাছেও এই একই অভ্যাস? সরি আব্বা। সরি। এই দোকানদার ওকে আসতে দেখেছে? এখন তো মনে হচ্ছে যে সেও নাও দেখতে পারে, মিথ্যা বলছে। মানে আমি না বুঝি না, মানে একটা এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে মানুষ এত ফেক নিউজ কি করে দেয় বলো তো? ও, তুই ওই ফেক নিউজটাকে কেন্দ্র করে এরকম একটা জাহির করে ফেললি নিজেকে, না? আশ্চর্য ব্যাপার। আব্বা আমি 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 ওকে মারবো আব্বা, আমি ওকে শাস্তি দিব। মানে আপনি এটা নিয়ে হলো তো? এবার হলো তো? খুব ভাব দিচ্ছিলেন না? আমি না, মানে দোকানদারের বাচ্চা আছে না, ও নাক নকশা আমি কিন্তু একদম বদলায় ফেলাইবো। আমি যে কি, এই যে ফাইরুল কি কে, এইটা মানে এইটা প্রমাণ করে দিব আমি আবারও। শুনেন, এত পটাপটা না করে আগে নিজেকে বদলা। বাইরে ফিটফাট আর ভিতরে সদরঘাট, এই শহরটা না চেঞ্জ করলে সবখানে এরকম ঘাট রাখা। রাজনীতি করা আর যে গোয়েন্দাগিরি করা এক জিনিস না। আমি 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 রাজনীতিবিদ, আমি কি গোয়েন্দা নাকি? আমি কি চাকরি করি? চাকর আমি? আপনার জন্য আজকে কত বড় একটা হাঙ্গামা হতে পারতো, আপনার কোনো আইডিয়া আছে? আমি আমি কি আমি কিছুই করি নাই, আমি তো কিছুই করি। আপনি একদম চুপ থাকেন। শুধু শুধু রাগ করছো কেন নীলিমা? এইভাবে ইয়ে করতে হয় না, বকা দিতে হয় না। আরে ওর একটু বাইরে যেতে মন চেয়েছিল, একটু বাতাস খেতে যেতে চেয়েছিল, তাই তো, তাই না? সেটা নীলিমা তো কোনো কথা না শুনে তিরিং বিরিং করে লাফায়। হ্যাঁ নীলিমা, তুমি এত কেন রাগ করছো বলো তো? তোমার কিন্তু পাখনা খুব বড় হয়েছে, কেটে দেব। এত তিরিং বিরিং করে লাফালে হবে? তার আগে তো নেওয়াজের কথা শুনতে হবে। বলো নেওয়াজ, তুমি কথা বলো। হ্যাঁ, কি বলবো? কি কি? তাই তো, কি বলবে? তুমি তো সব বলেই ফেলেছো। শোনো, আমি বলছি আরেকবার, হ্যাঁ? নেওয়াজের ভীষণ বাইরের বাতাস খেতে ইচ্ছে করছিল, তাই নেওয়াজ বাইরে বেড়াতে গিয়েছিল। সেটা আমি
নীলিমাকে কে বোঝাবে এগুলো? আমি একটু বাতাস বুড়িকে আমি কতদিন দেখি না, তারপরে বাতাস আমি ওই একে আমার বাবার নাম কি ইব্রাহিম ভাই না? ইকবাল ভাইকে আমি কতদিন দেখি না। আমি ভাবলাম যে একটু ইকবাল ভাইয়ের সঙ্গে দেখা করি তাই। আর তুমি কিনা এইভাবে মানুষটার উপরে রাগারাগি করছো। না ঠিক না, এত রাগ করো না তো, এত রাগ করো না। আপনার যদি এতই আপনার ফ্যামিলি মেম্বারদের দেখতে ইচ্ছা করে আপনি আমাকে বলতে পারতেন, আমি আপনাকে নিয়ে যেতাম। না শোনো, এখন কই গেছিলেন? হ্যাঁ, আমার চাকরি যায় যায় অবস্থা আপনার লেগে। হ্যাঁ, নেমে পেয়েছেন আপনি। কে? উনি আমাদের না এই আপনার জন্যই তো নীলিমা এখন আমাকে বকাঝকা করতেছে। আপনি আমাকে পাহারা দিয়ে রাখতে পারলেন না? হ্যাঁ, কেমন গার্ড? আমি তো পরীক্ষা করতেছিলাম যে আপনি কেমন গার্ড। আপনার নামটা আমার মনে নাই। আপনার এরকম গার্ড রাখলে নাম মনে পড়েছে। আপনার নাম টুম্পা। না আপনি ওই যে টুম্পার সাথে, আপনার টুম্পার সাথে না, সে কিন্তু টুম্পার সাথে। আচ্ছা থামো। ওই যে আচ্ছা ঠিক আছে, যাক মানুষ যাক, ও অনেক ভুল করেছে। এখন তুমি আমার কথা শোনো, তোমার কিন্তু অনেক বড় একটা বিপদ হতে পারতো। হ্যাঁ, অনেক বড় একটা বিপদ হতে পারতো, তুমি এটা ঠিক কাজ করোনি। আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে যাবেন তো, বাড়িতে যাবেন তো, যান এখনই চলে যান। কিন্তু খবরদার এরপর কিন্তু আমার সাথে আর কোনো যোগাযোগ করতে পারবেন না। আমি আপনাদের বাসায় যাব না। এই শোনো, আমি তো তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারবো না। থাকতে পারবে না, এটা কোনো কথা হলো? হ্যাঁ, তাহলে আমার কি হবে? হ্যাঁ কি হবে? আর একটা কথা তোমাকে বলি, হ্যাঁ নেওয়াজ শোনো, দেখো নেওয়াজ, তুমি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ, মানে তুমি কিন্তু এখনো পাগলটার পুরোপুরি হওনি। আর এটা না হলে কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়বে, অনেক ঝামেলা হবে তোমার। আরে তুমি তো বলেইছিলে যে তুমি আমার কাছ থেকে পুরো ট্রিটমেন্ট নিবে, পাগল হবে। এখন যদি তুমি পুরো পাগল না হও, মীরা তো তোমাকে বিয়ে করবে না, বাড়ির লোকজন তো তোমাকে ভালোভাবে নেবেই না, তখন কি হবে তোমার বলো দেখি? তাহলে তখন তো আমার নীলিমা সেই জন্য রাগ করছে না? একদম এই জন্যই সে রাগটা করেছে। কেন রাগ করবে না বলো? তুমি বাড়িতে গেলে, হ্যাঁ, বাড়ির লোকজন তোমাকে ঠিক মতো নিল না, তাহলে কি হবে? তুমি কষ্ট পাবে, আর তোমার কষ্ট দেখে তো নীলিমাও কষ্ট পাবে। কেন বোঝো না? শোনো নীলিমা, আমি মানে পুরো পাগল না হওয়া পর্যন্ত আমি যাব না। আমি আগে ভালো করে পাগল হই, তারপর একসঙ্গে যাবো। ওকে? এই না, আমি তোমার সঙ্গে কথা না বলে তো থাকতে পারবো না। আহা, দেখেছো থাকতে পারবে না, দেখেছো কত ভালোবাসে। আহা, এত রাগ করো না তো নীলিমা, প্লিজ এত রাগ করো না। হ্যাঁ, এখন যা হওয়ার হয়ে গেছে। আমাদের নেওয়াজ না ভাই ভুল করে একটা কিছু করে ফেলেছে, তুমি এখন সরি বলো, আর রাগ করো না, সরি বলো। না, আমি সরি বলতে পারবো না। ও পারে না, আমি জানি ও সরি উচ্চারণ করতে পারে না। আমি ধরে নিলাম সে সরি বলছে, তাহলে তো ভেরি স্মার্ট। জি, অ্যাট্রাকটিভ অ্যান্ড নাইস। খায়রুল ভাই, চা দেবো নাকি ভাই? রাখ তোর চা। এই এদিকে সত্যি করে বল, তুই কদিন ভাইরা দেখছিলি? দেখবো না কেন, সে চা খাইলো, বাটাকে খাইলো, বিলটাও বাকি রাখছে আপনার জন্য। আগে আমার বিলটা পরিশোধ করুন। বকেয়া চটকানাটা দেবো তোরে। তুই তারে পায়া ছেড়ে দিলি কেন? আপনি তুই তো গাড়ি করছেন কেন? আমি কি তাকে আটকে রাখবো নাকি? অবশ্যই আটকে রাখবি। তার তোর কি আমি চুমা দেবো? আমরা সবাই তারে খুঁজতেছি, তুই তারে পায়া ছেড়ে দিছস। তোর যে তাকে খুঁজতেছেন কেন? সে কি পলাতক? আমি তো কিছু জানি না। তোর জানতেই বকে, তুই এখন কবি ভাইরে কই পাবো? তুই কো। আপনার ভাই আপনি জানেন, আমার বাকি টাকাটা দেন তো। রাখ তোর বকে বেল। যদি ভাইয়ারে না পাই তাহলে তোর পিঠের চামড়া রাখুন না আমি। আর তোর দোকান এটা আমি বুঝতেছি কি করুন। আর তোর ভোটার আইডি বের কর, তোর নামে মামলা করুন যে তুই ভাইয়ারে নিখোঁজ করছিস। ভোটার আইডিতে। আরে ভাই আমি করছিটা কি? আমি তো কিছু জানি না। বাকি দেওয়াটা কি আমার অপরাধ? অবশ্যই অপরাধ। অপরাধ না মানে বাকি দেওয়া জিনিসটা তো খারাপ। আর এটা তো শুরু করছ তোরা কাস্টমারের দোষ দেস। ভাইয়া যদি তোর কাছ থেকে বাকি চায় তুই দিবি কেন? যদি তুই আমার নামে দিবি, তুই আমার একটা ফোন দিছ। আপনার নাম্বার তো আমার কাছে ছিল না। এলাকায় দোকানদারি করে আমার ফোন নাম্বার নাই। তোরে
দোকানে যা হুটহাট করে আমার নামে বাকি চেয়ে তো বাকি দিব ফালতু। তো বলেন, হোয়াট ইজ ইউর প্রবলেম? আমার তো কোনো প্রবলেম নেই, প্রবলেম তো আপনার। তাহলে আমার প্রবলেমটা আমার মধ্যেই থাকতে দিন। আমার প্রবলেম নিয়ে আপনি কেন এত পালাচ্ছেন? এগুলো কি বলছেন উল্টোপাল্টা কথা? আমি কেন পালাবো? সরি, আই মিন লাফাচ্ছেন। মানে আমার প্রবলেম নিয়ে কেন আপনার এত লাফালাফি? আপনি আমার উপর শুধু শুধু রেগে আছেন। আমি আপনাকে হেল্প করতে যাচ্ছি, আপনার বন্ধু হতে চাচ্ছি। আমি তো আপনাকে ফ্রেন্ড হিসেবে চাচ্ছি না। আপনি প্লিজ যান। জান? বাহ, খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো কথাটা শুনতে। আপনি যে এত সহজে আমাকে জান বলবেন আমি কিন্তু ভাবতে পারিনি, বুঝেছেন? আরেকবার বলুন না প্লিজ। হ্যাঁ, আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে ফুটা, তবু নাই রিয়াকশন, আজব এক অ্যাডভেঞ্চারে